খালি হাসিনা অমুক, হাসিনা তমুক, আওয়ামী দোষক, মদ কালচার, এগুলি নিয়ে থাকলে হবে? ওরা তো এই দেশের নাগরিক, এই মাটির লোক তো তারা। শেখ হাসিনার যত লোক আছে সব তো এই মাটির লোক। আপনি ওদেরকে মনে করছেন যে তারা, হাসিনা তো ইজ কামিং ব্যাক, শি উইল কাম ব্যাক, একটা হারিকেনের মতন আসবে, ঝড় হবে, ঝড় তুফানের মতন আসবে, সব উড়িয়ে নিয়ে যাবে, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। টক টু শেখ হাসিনা, প্রপার সিকিউরিটি দেন, ওনাকে আনার বন্দোবস্ত করেন, যে অনার নিয়ে আপনারা ছেড়ে এসেছিলেন ওইভাবে ওনাকে অনারের সাথে এই দেশে নিয়ে আসেন। এইসব যা আপনি বিচার আচার যেগুলি করেছেন এগুলি ননসেন্স, দিস নো বিচার। আপনি যদি করতেই চান রিট্রায়াল করেন। দর্শক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আতিক রহমান কুমিল্লা ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের এই আয়োজনে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠানের নাম খোঁজ খবর। সেই খোঁজ খবরে আজকের সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন রাজনীতিবিদ, বিশ্লেষক এবং বাংলাদেশের আইন অঙ্গনের খুবই পরিচিত মানুষ, অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে আবারও। আমাদের দর্শকরা আপনার বিশ্লেষণ জানার জন্য আবার আপনাকে পেয়েছে। তো আজকে আলোচনাটা শুরু করতে চাই আগে পাবলিক সাফারিংস থেকে। আমি মনে হয় যে আপনিও একমত হবেন, আমাদের দেশে বিদ্যুৎ এবং গ্যাসের এমন বিপর্যয়কর অবস্থা আমার স্মরণকালের ইতিহাস আমার মনে পড়ে না। আমি ছোটবেলায় যখন একেবারে বিদ্যুৎ নাই গ্রামে গঞ্জে, তখনকার সিচুয়েশন একরকম, বা ধরেন এটা 2000 সাল পর্যন্ত মফস্বলে বিদ্যুৎ সরবরাহের অবস্থা দেখেছি। কিন্তু এরকম সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় এবং বিদ্যুৎ বিপর্যয়ের পরে যেমন বিকেএমই বলছে যে কয়েকশো মিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে, টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, সরকার যে বক্তৃতা দিচ্ছে এখন, আমার মনে হয় যে সরকার ইনডাইরেক্টলি হার মেনে নিল কিনা। মন্ত্রীরা বলছে যে এটা এখন তাদের হাতে নাই, তাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আবার কেউ কেউ বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা সামলানো যাচ্ছে না, এটা সরকারের কোনো সৃষ্ট কোনো সমস্যা না। কি মনে হয় স্যার, আমরা এই বিপর্যয়কে কাটিয়ে উঠতে পারবো এবং কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এর আগে তো তথ্য উপদেষ্টা শেখ হাসিনার উপরে, মানে আওয়ামী লীগ সরকারের উপরে দোষ দিয়েছে যে 2.5 বছর আগে চলে যাওয়া আওয়ামী লীগ সরকারের কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? শেখ হাসিনার সময় বিদ্যুতের এরকম সংকট হয়নি। বিদ্যুতের সংকট বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006, তখন কিন্তু খুব সংকটে ছেড়ে গেছিল। তখন বিদ্যুতের সংকট সাংঘাতিক সংকট ছিল। শেখ হাসিনা আসার পর ওই যে কুইক রেন্টাল দিয়ে বা পরে আইপিপিস দিয়ে এইটা সমাধান করেছে। আমাদের প্রায় ক্যাপাসিটি এখন আমাদের অলমোস্ট 30,000 মেগাওয়াটের কম না, একটু বেশি হতে পারে, কিন্তু জনগণ বিদ্যুৎ পায় না। গ্রামে যদি আমি রুরাল এরিয়াকে একটু ডিভাইড করি, ইন দ্য সেন্স দ্যাট একটা হলো রুরাল এরিয়াতে আমাদের যে উপজেলাগুলি আছে, আমাদের যে পৌরসভাগুলি আছে, এখানে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, কোনো সময় আধা ঘন্টা 1 ঘন্টা, এরকম করে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা পাওয়া যায়। আর ওর বাইরে যখন আমি একদম গ্রাম অঞ্চলে চলে যাই, তখন কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না সারাদিনে, 24 ঘন্টায় 1-1.5 ঘন্টা এরকম পাওয়া যায়। কলকারখানা তো ন্যাচারালি চলতে পারবে না। তো শেখ হাসিনার সময় তো এই প্রবলেমটা ছিল না, গ্যাসের প্রবলেম ছিল না, বিদ্যুতের প্রবলেম ছিল না, পানির প্রবলেম ছিল না। হঠাৎ উনি যাওয়ার পর এই প্রবলেমস গুলি সব ইমার্জ করা শুরু করেছে, এবং ইউনূস সরকারে থেকে শুরু হয়েছে। ইউনূস সরকারে কম ছিল, কিন্তু 6 মাসের মধ্যে অনেক বেশি এটা হয়ে গেছে। হয়তো অনেকেই দোষ দিবেন, ইরানের কথা বলবেন, অমুক তমুক বলবেন, কিন্তু আমরা দেখেন আমাদের এখানে তো
কাতার থেকে না আসলো। আচ্ছা, আরেকটা জিনিস, এলএনজি কিন্তু কাতার থেকে ইম্পোর্টের জন্য আই থিঙ্ক $9 করে কন্ট্রাক্ট করে গিয়েছিলেন শেখ হাসিনা, বাট এইগুলি সব ক্যান্সেল করেছে। এইগুলি বিভিন্ন ইসে ফাইজলামি করেছে ইউনুস। ব্লাডি ফ্রড, টাউট একটা, কিন্তু টাউটের ভ্যালু আছে। দেখেন বঙ্গভবনে একদম সামনে স্পেশাল গেস্ট, রাষ্ট্রপতির ওতে স্পেশাল গেস্ট কে? ইউনুস, যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন ইনারা ইউনুসকে দেখেন না, ইনারা চলে যান সরাসরি ইসের কাছে, আমাদের শেখ হাসিনার কাছে চলে যান। প্রবলেম এইটাই আমাদের, দেশের সমস্যা এখানেই আমাদের। আপনি শেখ হাসিনার দিকে যান কেন? আপনার এই সরকারের আগে তো একটা 18 মাস 19 মাসের একটা সরকার আছে, ওরা কি করেছে? আপনি ওদিকে তাকাবেন না? তো আপনার এখানে 900,000 খানিক কারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে যাচ্ছে, আপনার ইকোনমি চলছে না কোনোভাবেই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, আপনার জ্বালানি নাই, তারপরে আপনারা বেকার কথাবার্তা বলেন, তামাশা করেন। কি বিডাকে আরো 2টা প্রসেসিং জোনস, এক্সপোর্ট প্রসেসিং জোনস, বিডা আরিয়া একসাথে মার্জ করে দিয়েছেন আপনি। যে লোক আশিক চৌধুরী, যে একটা সেন্ট ইনভেস্টমেন্ট আনতে পারে নাই, এত বড় নোবেল 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 করে আমাদের কানটা ঝালাপালা হয়ে গেল, সে একটা সেন্ট আনতে পারে নাই ইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি এখনো আশিককে রিটেন করেছেন। আপনাকে যারাই এইসব কথা বলছে তারা কি এই জিনিসটা জানে না যে অর্থনীতি কোনোদিনই আপনার চাঙ্গা হবে না যতক্ষণ পর্যন্ত দেশে পলিটিক্যাল স্টেবিলিটি না আসে। পলিটিক্যাল স্টেবিলিটি তখনই আসবে যখন আপনার এই দেশে ইউনিফিকেশন হবে। আপনার 5, 6, 7 কোটি আওয়ামী লীগার্স আছে, ওদেরকে আপনি মেইন স্ট্রিম থেকে বাইরে রেখে দিয়েছেন। ওদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা তার মানবাধিকার, এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা তার, ওইগুলি বন্ধ করে রেখেছেন আপনি। কেন আপনি এটা বন্ধ করেছেন? ইউনুস করেছিল, আপনি কেন করেছেন? আপনি ওদেরকে মেইন স্ট্রিমে এনে পলিটিক্স করতে দিচ্ছেন না কেন? তার মানে ইউ আর ফলোইং দি পলিসিস অফ ইউনুস। তার মানে আপনার সরকার ইজ অ্যান এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট। তো আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আর একটা জিনিস হলো যে আপনার যে ইয়ে আছে ক্যাবিনেট, এই ক্যাবিনেট তো এর মধ্যে কোনো ডেপথ নাই। এই ক্যাবিনেটের মধ্যে it does not have the capacity to run a country like Bangladesh. It does not have an idea as to how to govern. কিভাবে গভর্নেন্স হবে ওরা জানে না, কিচ্ছু জানেন না, এত ইম্যাচিওর টপ টু বটম। আপনাদের যারাই আছে ক্যাবিনেটে, অফকোর্স দিস ইনক্লুডস দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ অলসো ইম্যাচিওর। এই ইম্যাচিওরিটির অনেক উদাহরণ আছে আমরা যেটা দেখেছি। আপনি একটা মিনিস্ট্রিতে 3জন 4জন করে ক্যাবিনেট র্যাঙ্কের স্টেটাস দিয়ে লোকজন রেখেছেন। হাউ ক্যান দ্য মিনিস্টার রান দি গভর্নমেন্ট, তার মিনিস্ট্রি? ইটস নট পসিবল রান করা। আপনি ফরেন মিনিস্ট্রি হচ্ছে, দ্যাট ইজ দি উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। বাইরের দেশ যেগুলি আছে ওদের উইন্ডো, বিকজ দ্যাট ইজ উইথ দ্য ফরেন মিনিস্টার। উনি যখন কোনো বিদেশে যান, he goes on official state visits, foreign minister. আপনার অন্য কোনো মন্ত্রী তো স্টেট ভিজিটে, সরি অফিসিয়াল ভিজিটে তো যায় না ওইভাবে, ওরা বাইল্যাটারাল কোনো কিছু করতে হলে তারা যায়। আরেকটা ইম্পর্টেন্ট মিনিস্টার হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বিদেশিদের জন্য, যারা ওয়ার্ল্ড ব্যাংকে যায়, IMF এ যায়। আপনার এই দুই মিনিস্টারই তো আর গুড ফর নাথিং। লেটস টেক দি কেস অফ খলিলুর রহমান। Khalilur Rahman, he might have been first in BCS, he might have been first in school, সবই হয়তো ওনার এই অর্জনগুলি আছে, বাট কিন্তু ওনার একটি ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্স, ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিও ইকোনমিক্স,
foreign minister must understand military strategy ও বুঝতে হয়, because it's the foreign minister যে এইসব কথাবার্তা যাকে বিদেশে গিয়ে করতে হয়. Your foreign minister unfortunately is a duffer. I call him a duffer, rank duffer, because সে geopolitics বোঝে না. He might be a theoretician, কিন্তু in the practical world আপনি খলিলুর রহমানকে দিয়ে আপনি চালাতে পারবেন না. আর সেও তো একটা বদমাইশ লোক. You see what he did যখন সে লতিফুর রহমান সাহেবের সে পিএস বা এপিএস কিছু ছিল, পালিয়ে গেল, বদমাইশি করে পালিয়ে গেল. ওই মহিলা পরে তার হাজবেন্ড এখানে I think they had committed suicide or something has happened, যার সাথে সে ফুষ্টি মুষ্টি এগুলি করেছিল. খারাপ লোক তো, লোককে নিয়ে আপনি কি করবেন? It's not because of ফুষ্টি মুষ্টি, but I mean you must say that yes, I've done this, I'm sorry about this. কিন্তু আপনি পালিয়ে গেলেন, ওইখানে আবার অনেক ঘটনা ঘটেছে ওকে নিয়ে. সো আমার কথা হচ্ছে যে আপনার এখন আসেন ফাইন্যান্স মিনিস্টার. ফাইন্যান্স মিনিস্টার পর I'll tell you about the হোম মিনিস্টার. ফাইন্যান্স মিনিস্টার দেখেন 6 মাস হয়ে গেল উনি এখনো স্টক মার্কেটকে ঠিক করতে পারেন নাই. পূর্ণিয়া, I can change the face of the stock market in 7 days. This would become a bullish market. তারপরে এটা আমাদের সাংহাই স্টক এক্সচেঞ্জ, which is a partner of the Dhaka Stock Exchange, তারা এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে. You see, we can think of so many. আপনি দেখেন বাংলাদেশের সলিউশন বাক্সের মধ্যে নাই, বাক্সের বাইরের থেকে আপনাকে চিন্তা, আপনার এইখান থেকে চিন্তা করে you have to use your collective intellect to take this country forward. Unfortunately আমার ক্যাবিনেটের ওই কালেকটিভ ইন্টেলেক্ট ইজ ভেরি লো, খুবই লো, নিম্নমানের. সো ওরা কোথাও নিতে পারবে না. আপনি আসেন, লেটস লুক এট দি মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স. মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স আপনি জানেন যে ওনার ল অ্যান্ড অর্ডার ওনার দেখার বিষয়. আপনার দেশে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে তাহলে আপনার দেশে বিনিয়োগ কে করবে? লোকাল বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না. তা আপনার উনি এখন পর্যন্ত পুলিশকে মোটিভেট করতে পারেন নাই. আপনার ইউনূসও পারে নাই আর উনিও পারেন নাই. কেন? বিকজ ওনারা কেউ চেষ্টা করছেন না পুলিশকে মোটিভেট করতে. ওনারা মনে করছেন আমি আরো পুলিশ রিক্রুট করবো, বাস এরা ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে. আই এম সরি, দিস ডাজ নট হ্যাপেন. যেখানে পুলিশের আত্মাতে আঘাত এসেছে, পুলিশকে আপনি যেভাবে হত্যা করেছেন, দ্যাট হ্যাজ এফেক্টেড দেয়ার সোল. আত্মায় আঘাত এসেছে, এই কারণে পুলিশ অপারেট করতে পারছে না. দিস ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে পুলিশের আপনি একদম আত্মাটাকে ভেঙ্গে চুরে নষ্ট করে দিয়েছেন, আর তারপরে আপনি বলেছেন যে ওদের বিচার হবে না, ইমিউনিটি দিয়ে দিয়েছেন, যে যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ইমিউন করে দিয়েছেন. এমনি অফিসিয়ালি ইট ইজ নোন দ্যাট 40-50 বা যে কয়টা পুলিশ মারা গেছে অনেকের খবর নাই. আপনার পুলিশ স্টেশন আপনি পুড়িয়ে দিয়েছেন, অস্ত্র লুট করে চলে গেছেন. নোবডি হ্যাজ ট্রাইড টু রিকভার দিস. ইভেন আর্মিকে নিয়েও আপনি পারেন নাই রিকভারি করতে, ইউনূসও করে নাই. ইউ সি, সো আপনি যতক্ষণ পর্যন্ত এদের যে আঘাত এসেছে ইগোতে, এই ইগো না, আই এম সরি এগেইন, ওদের আত্মা, ওদের যত সোল, ওদের সোলে যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ করবেন না, ওরা কাজ করতে পারবে না. আর আপনাকে খেয়াল রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি, যেটা প্রাইমারি রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু পুলিশের. ইটস নট বিজিবি. তা পুলিশে আপনার কাছে কি আছে? You've got a great police force, I'm telling you. আর পুলিশ ফোর্সে আপনার পুলিশ আছে যারা থানায় ডিউটি দেয়. Then you have got armed police battalion আছে আপনার কাছে র্যাব আছে, আপনার কাছে সোয়াট আছে. কিন্তু তারপরে এই ল অ্যান্ড অর্ডার এরকম কেন? যে জামাত আপনার সাথে যারা আছেন, সহযোগিতা করেন আপনার সাথে, তারা বলেছে more than 500 have gone missing. আপনার অফিসিয়াল ফিগার আছে যে 3 মাসে 340 না কত
হত্যা হয়েছে। এর মধ্যে আপনি দেখেন একটা সেনসেশনাল মার্ডার কেস হয়ে গেল রংপুরে, ওই চক্রবর্তী ফ্যামিলিকে আপনার হত্যা হয়েছে ওনার। এইখানে পুলিশ আর ফরেনসিক যারা করছে ওদের কথাবার্তার তো কোনো ঠিক নাই। আমরা হয়তো জানতে পারবো অ্যাকচুয়াল ঘটনা যখন ইনভেস্টিগেশন হবে, পিআইবি যখন ইনভেস্টিগেট করবে, প্রপার ইনভেস্টিগেশন যখন হবে তখন আমরা জানতে পারবো। আপনার লাশ পড়েছিল 4 দিন না কতদিন, ফরেনসিক বলছে যে লাশ পচে গেছে ওদের, নানান ঝামেলা আছে। সো এনিওয়ে পিআইবি উইল ডু আ গুড জব, আই এম শিওর। তারা এটা প্রপারলি ইনভেস্টিগেট করে দেখবে যে চক্রবর্তী ফ্যামিলির সাথে কি হয়েছে। তারপরে আপনি দেখেন ল অ্যান্ড অর্ডারের অবস্থা দেখেন, আপনার কাউন্টার টেরোরিজম আপনার হ্যাজ ফ্লপড টোটালি। আপনি দেখেন আপনি 7টা না 6টা এমবেসিতে ইমেল করে থ্রেট করা হয়েছে ওদেরকে যে আপনার পুলিশ কি করছে, পুলিশ কি খুঁজে বের করতে পেরেছে, পারে নাই। আপনার আর দেখেন কত ইম্পর্টেন্ট এমবেসিস, দিস ইনক্লুডস চায়না, দিস ইনক্লুডস জাপান, দিস ইনক্লুডস আমেরিকা। তো 6-7টাকে আপনি এইসব এসেছে। তার মানে কি? তার মানে জঙ্গিবাদ বাড়ছে, বেড়ে চলেছে জঙ্গিবাদ। এইখানে বলা হচ্ছে হুজির প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে আল কায়দার প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে ইসলামিক স্টেটের প্রেজেন্স আছে। তো এই প্রেজেন্স গুলি কিভাবে হলো, এন্ড হাউ ওয়াজ শেখ হাসিনা কন্টেনিং দেম? আমরা তো অপোজিশন বা বিএনপি টিএনপি সবাই বলছে যে আহ, আহ, এই যে জঙ্গি একটা খেলেছে হাসিনা, ওয়েস্টার্ন পাসকে জঙ্গি জঙ্গি খেলা দেখিয়ে করেছে। সো নাও হাসিনা ইজ নট দেয়ার, আপনার এই জঙ্গি খেলা এখন কেন হচ্ছে? ওয়াই আর দি এমবাসিজ বিং থ্রেটেন্ড? তারপরে আপনার পুলিশ অফিসার যিনি গিয়েছেন, আই থিঙ্ক জয়েন্ট এডিশনাল আইজি র্যাঙ্কের বা হোয়াট এভার হুএভার হ্যাজ গন, উনি টিম নিয়ে গেছেন চায়না, ওইখানে উনি ওনার সাথে কিছু তর্ক হয়েছে ওদের সাথে। জাপানে গেছেন ওনারা, আমেরিকান বলেছে, ওইখানেও গেছে বোধহয়, আমেরিকান বলেছে যে আমরা আমাদের প্রোটেকশন ব্যবস্থা নিচ্ছি, বিকজ আমেরিকান দে হ্যাভ গট দেয়ার মেরিনস, আর্ম মেরিনস আর দেয়ার, আমেরিকানসদের কাছে আছে, তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই জঙ্গিবাদ এখন কেন বাড়ছে? This now becomes a problem of the law and order situation which is in the country. দেশের ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, হাসিনার সময় তো এত খারাপ ছিল না ল অ্যান্ড অর্ডার। আপনি, আমি বলছি না হাসিনার সময় খুন হয় নাই, ইয়েস খুন ব্যক্তিগতভাবে অনেক কারণে খুন হয়, মার্ডার্স হয়। আমরা এমনি একটু ভায়োলেন্ট, আমাদের জনগণ একটু ভায়োলেন্ট হয়ে গেছে, যার জন্য জঙ্গি ইয়েটা বাড়ছে। আমাদের ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে, পলিটিক্যাল লেক্সিকন আমাদের নষ্ট হয়ে গেছে। এখন এটা পলিটিক্স আমরা করি, এখন গালাগালি করি পলিটিক্স এর সাথে। তো নানান ঝামেলা আছে, আমাদের পিপুল হ্যাভ বিকাম ভেরি লাউড, ভদ্রভাবে সুন্দরভাবে কেউ কথা বলতে পারে না। দিস ইজ বিকাম বিকজ অফ রুগ্ন রাজনীতির জন্য আমাদের জনগণের এই ভায়োলেন্সটা বাড়ছে। সো এই গভর্নমেন্ট তো এসেছে উইথ আ বিগ ম্যান্ডেট, মোর দেন 2/3 মেজরিটি আছে ওদের পার্লামেন্টে। তো ওরা পারছে না কেন? পার্লামেন্টেরও কোনো ক্যাপাসিটি নাই, তারাও কোনো কিছু ডিসকাস করে না। ন্যাশনাল ইস্যুজ আর নট ডিসকাসড ইন পার্লামেন্ট। পার্লামেন্টে ডিসকাস যেগুলি হয়, আমার হসপিটাল দরকার, আমার রাস্তা দরকার, আমার বাজার দরকার, আর অল কাইন্ডস অফ থিংস, আমার মাইক্রোওয়েভ দরকার, এই জিনিস বেকার জিনিসগুলি হয়। সো এই গভর্নমেন্টের ক্যাপাসিটি নাই, ইউ সি, they cannot govern, they cannot take this country to any position or any place. যেটা শেখ হাসিনা, you see, শেখ হাসিনা, আমরা তো বিরোধিতা করেছি, বাট শেখ হাসিনার একটা ইউনিক কোয়ালিটি ছিল, she was a very good manager. সে জানতো কিভাবে ম্যানেজ করতে হবে, she was very talkative, সেটা আরেক জিনিস, কিন্তু উনি জানতেন যে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণ কে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণকে এই যে পভার্টির থেকে কিভাবে জনগণকে বের করতে হবে। এখন তো
শেখ হাসিনার সময় যে পজিশন ছিল পভার্টি লেভেল এখন তো অনেক খারাপ হয়ে গেছে। এন্ড আই থিঙ্ক দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার উনি তো শুধুমাত্র উনার নিজের পার্সোনাল ইমেজ বিল্ডিং করছেন, উনি তো সরকার বা দেশের ইমেজ বিল্ডিং করছেন না। তারপরে যে কাণ্ড এই যে হয়ে গেল ইন্ডিয়া যাওয়ার কাণ্ড নিয়ে, দিস ইজ আ টোটাল মেস। You see, you don't do diplomacy like this. You don't give these conditions. স্যার এই জায়গায় আমি একটু ইনপুট দিতে চাই। এই যে ইন্ডিয়া যাওয়াটা, এটা কি অনেকটা চন্দ্র বিজয়ের মতো? কালকে দেখলাম গভর্নমেন্টের দিক থেকে বলা হচ্ছে যে এটা নিয়ে এখনো ঢাকা দিল্লি কাজ করছে। একটা প্রতিবেশী দেশে একটা সিম্পল ট্যুর হবে, এটা খুব যে একেবারে বড় কোনো কনফারেন্স তাও দ্বিপক্ষীয় একটা ট্যুর হবে, এটা নিয়ে আজকে 1-1.5 মাস ধরে শুধু কসনামু আর কসনামু চলছে। মানে এটার মানেটা কি? দেখেন, আই উইল টেল ইউ ফ্রম ডে ওয়ান ইন্ডিয়া চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা যেন ভালো হয়, যেটা তারা ইউনুসের সাথে করে নাই। বিকজ ইউনুসের সাথে ইফ ইউ রিমেম্বার যে মিটিংটা হয়েছিল ব্যাংককে অন দ্য সাইড লাইনস অফ বিমস্টেক, ওই মিটিংও কিন্তু আপনি জানেন যে কোনোভাবে মোদি ডিড নট ওয়ান্ট টু মিট ইউনুস। সে সময় দেবে না অনেক কষ্ট করে হাত পা ধরে এরা এই সময়টা নিয়েছিল। And please remember that Yunus had to wait for a very long time. বলা হয় ঘন্টা খানিকের মধ্যে তাকে বাইরে থাকতে হয়েছে বসে, before he could enter the room where Modi was. So এই পজিশন যে ওর উল্টাটা কি হলো, যখন তারেক সাহেব আসলেন আপনি দেখলেন তারেকের আম্মা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন, তখন তারা খুব হাই লেভেল লোক পাঠালো, জয়শঙ্করকে পাঠালো। বিকজ বিদেশের জন্য জয়শঙ্কর ওয়াজ দ্য হাইয়েস্ট লেভেল, ওর পরে মোদি লেভেলটা আসবে। ফরেন মিনিস্টার কে এই লেভেলে, বিকজ ইজ দ্য উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। তো জয়শঙ্কর আসলেন এবং উনি একটি ইনভিটেশন লেটার নিয়ে আসলেন ওনার জন্য, ওনার স্ত্রীর জন্য এবং ওনার মেয়ের জন্য। ওইটার বোধহয় তখন জয়শঙ্করকে বলা হয়েছিল যে উইল কনসিডার, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আসবো, এরকম কিছু বলে বিদায় দেওয়া হলো। সেকেন্ড আসলো বিমস্টেকে ওনাকে দাওয়াত দেওয়া হলো। বিমস্টেকে ওনাকে দাওয়াত দেওয়া হলো এজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। না, চেয়ারম্যান অফ বিমস্টেক আপনি জানেন যে এইসব যখন অর্গানাইজেশন হয়, মাল্টিল্যাটারাল বডিজ যখন হয়, এইগুলি কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ আজকে তারেক সাহেব আছেন দেখে উনি চেয়ারম্যান আছেন, কালকে যদি আরেকজন আসে ওনার জায়গায়, whoever he may be, he will become the chairman because the chairmanship is with Bangladesh. So it's an honor that Bangladesh is the chairman. ওনাকে দাওয়াত দেওয়া হলো। ওনার এই যে বললাম না ওদের কালেকটিভ ইন্টেলেক্ট খুব কম আমাদের সরকারের ক্যাবিনেটে, ওরা বলে দিল, ওই খলিল টলিল এরা সব মিলে বলে দিল, হুমায়ুন কবির টবির মিলে বলে দিল যে আপনাকে তো প্রাইম মিনিস্টার হিসাবে দাওয়াত দেয় নাই, চেয়ারম্যান বিমস্টেক হিসাবে দাওয়াত দিয়েছে, তা আপনার যাওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত প্রাইম মিনিস্টার না বলেন। দেন কিভাবে 2-3 বার দীনেশ গেলেন হাই কমিশনার অফ ইন্ডিয়া, সেখানে মোদির সাথে আলাপ করে আবার একটা দাওয়াত নিয়ে আসলো যে আপনি প্রাইম মিনিস্টার হিসাবে বাইল্যাটারাল ভিজিটের দাওয়াত দিচ্ছি। সো দিস ওয়াজ দ্য থার্ড ওয়ান। এই থার্ডটা নিয়েও আমরা নাটক করলাম, আমরা নাটক করলাম না যে এখন না আমার বলতেছি আমি কবে যাব, ওরা প্রিপারেশন নিচ্ছে যে তারেক রহমান সাহেব স্টেট ভিজিটে আসবেন। ওনার আব্বাও তো গিয়েছিলেন স্টেট ভিজিটে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর, where he was received by, I think, President was Sanjiva Reddy and Indira Gandhi was the Prime Minister. ওরা রিসিভ করেছিল ওনাকে এয়ারপোর্টে সিঁড়ির নিচে। তো ইনি তো মানা করে দিন, ইনি মানাও করেন না, বলেনও না কি যাবেন কি যাবেন না। এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় বলেন নাই যে উনি যাবেন না, উনি বলে দিয়েছেন যে আমার এই কন্ডিশন আছে। এখন বাইল্যাটারাল ভিজিটের জন্য আপনি যদি এইভাবে কন্ডিশন দিয়ে দেন, আপনার যা কন্ডিশন আছে সেখানে গিয়ে আপনি আলাপ করেন না। হ্যাঁ, এইটা আমাদের কিছু স্টুপিড লোকজন, সিম্পলি আলসো স্টুপিড ইডিয়েটস, তারা বলল এইবার বাংলাদেশ চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে আলাপ করছে। অ্যাবসলিউট ননসেন্স ইন দ্য ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড, এইগুলি চলে না। আপনাকে 3 বার দাওয়াত দিল, আপনি যান নাই, ঠিক আছে। এইসব কথাবার্তা আপনার লোকজন বলার পরে কি হয়েছে, আর আপনাকে দাওয়াত দেবে না। আর আপনি এখন যদি যাইতেও চান দেবে না,
আপনার গঙ্গা চুক্তি নিয়ে সমস্যা হবে আমাদের, আরো অনেক কিছু নিয়ে সমস্যা হবে আমাদের। আপনাকে আর ওইভাবে তেলও দেবে না, আপনাকে মরিচ পেঁয়াজ যখন এই হঠাৎ দরকার হবে, দে উইল নট কোঅপারেট উইথ ইউ। তখন তারা বলে দেবে যে না, আমার এক্সপোর্টের উপরে ব্যান লাগিয়ে দেবে, হয়তো বাংলাদেশের কথা বলবে না, স্ট্রেট ব্যান লাগিয়ে দেবে যে পেঁয়াজের এক্সপোর্টের উপরে ব্যান লাগিয়ে দিলাম। সো আপনি যে সুবিধাগুলি পেতেন, 400 টাকা কেজির কাঁচামরিচ 200 টাকার নিচে নেমে এসেছে, বিকজ অফ দ্য ইন্ডিয়ান্স। আপনাকে, আপনার তো কোনো উপায় নাই। ইউ সি ইন্ডিয়া হ্যাজ 4600 কিলোমিটার অফ বাউন্ডারি আপনার সাথে। এই এত লম্বা বাউন্ডারি নিয়ে আপনি ওদের সাথে ঝগড়া করে আর এই চোখ দেখিয়ে চোখ রাঙিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, বরঞ্চ আপনি এই দেশ আর এই রাষ্ট্রের সার্বভৌমত্বর উপরে আঘাত নিয়ে আসতেছেন, আঘাত আসতেছে আপনাদের এই কথাবার্তায়, আপনাদের এই ইডিয়সের জন্য। সো আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। ফরেন অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদেরকে জানতে হবে যে কি পরিস্থিতি আছে। এখন ধরেন একটা সিচুয়েশন আছে যেখানে ব্রিক্স হতে যাচ্ছে। আচ্ছা, মোদির কাছে তো এখন সময় নাই, মোদি তো চলে যাচ্ছে এসসিও তে, ওই কোথায় কাজাকিস্তান না কোথায় হচ্ছে এসসিও, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট আছে, ইজ গোয়িং দে। ওইখান থেকে আসার পর হি উইল প্রিপেয়ার 10-12 তারিখ না কয় তারিখে আপনার ব্রিক্স এর সামিট আছে, যেখানে আই থিঙ্ক 6 or 7 হেডস অফ গভর্নমেন্ট এন্ড হেডস অফ স্টেটস, কয়টা আসবে আমি জানি না, বাট দে উইল বি কামিং। আমার মনে হয় এই মুহূর্তে আমার ব্রিক্স হ্যাজ এক্সপ্যান্ডেড টু অ্যাবাউট 11 কান্ট্রিজ অর সো। সো ওইখানে আপনি যাচ্ছেন না, ভেরি গুড, যাওয়ার দরকার নেই আপনার। ইউ ডোন্ট নিড টু মিট ওয়ার্ল্ড লিডার্স। হ্যাঁ, আপনার তো নিজেই একটা খুব বড় ওয়ার্ল্ড লিডার হয়ে গেছেন না। বাংলাদেশের মতন দেশ, বিরাট দেশ, একটা বিরাট পাওয়ার একটা, হ্যাঁ, বাংলাদেশ ইজ আ বিগ মিলিটারি পাওয়ার, এর চেয়ে বড় কোনো মিলিটারি পাওয়ার নাই। আপনার বাংলাদেশ বিগ ইকোনমিক পাওয়ার, এর চেয়ে বড় কোনো ইকোনমিক পাওয়ার নাই আপনার কাছে। এই এত বড় পাওয়ার, আপনি যাকে ইচ্ছা আপনি বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবেন, আপনি যাকে ইচ্ছা স্যান্ডেল খুলে মেরে দেবেন। এগুলি ছোট ছোট দেশ, ইন্ডিয়া স্মল কান্ট্রি, চাইনা স্মল কান্ট্রি, আমেরিকা ভেরি স্মল কান্ট্রি। হ্যাঁ, সো আপনি ইউ ক্যান এফোর্ড ইট, বিকজ আপনার স্টেচারটা আর এই সরকারি স্টেচারটা অনেক বড়, অনেক বড়। সো আমরা আর এগোতে পারবো না, আপনার দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া আসবে না। And when Sheikh Hasina comes, it will be like a hurricane. হারিকেনের মতন এখানে একটি সিচুয়েশন হয়ে দাঁড়াবে দেশে, কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বলি যে ওই ইউনূসের ভাওতাবাজি ফাইজলামি ছেড়ে ওই যে নোটিফিকেশনটা আছে ওটা উইথড্র করেন, আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেন, আর ওই যে একটি শয়তানি কোর্ট আছে আইসিটি, ওইটাতে বন্ধ করেন। এইগুলি যদি আপনি না করেন, টাইম উইল কাম যখন হয়তো আপনার ট্রায়ালও, আপনাদের মানে যারা সরকারে আছেন, আপনাদের ট্রায়ালও আইসিটিতে হয়ে যাবে যদি বন্ধ না করেন। এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি রিপিল করেন আইসিটি অ্যাক্ট। If you want to try somebody, try them in ordinary courts, স্পেশাল ট্রাইব্যুনালস করেন, যেখানে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ফুল অ্যাপ্লাই করেন। এইসব খেল আর খেলবেন না। ডোন্ট প্লে এ গেম which you cannot control. আপনি কন্ট্রোলই করতে পারবেন না, বিকজ আপনার চেয়ে মেধাবী লোক পৃথিবীতে অনেক আছে, বাংলাদেশেই অনেক আছে। আপনার চেয়ে অনেক মেধাবী লোক আছে এই দেশে। আপনার এইসব ট্রিক্স চলবে না। পার্সোনাল ইমেজ আপনার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, যেটা আপনি বিল্ড করছেন, বিকজ ইউ আর নট বিল্ডিং দি ইমেজ অফ দ্য কান্ট্রি। এবং আপনার লোকজন খুব অশান্তিতে আছে, আপনারা এটা বুঝতেছেন না, খুব অশান্তিতে আছে। আপনার মন্ত্রীদের ছেলে মেয়েরা যা করছে, and I think if I am not wrong, the Prime Minister has told the Home Minister also যে আপনি একটু আপনার ছেলের উপরে নজর রাখেন, বলেছে প্রাইম মিনিস্টার। তো এই দেখেন, দেশ আর রাষ্ট্র তো ভিশন ছাড়া চলে না।
আপনার একটা ভিশন থাকতে হয়। শেখ হাসিনা একটা ভিশন, সে কাজ করেছে, যতটুকু পেরেছে সে করেছে। চুরি চামারি, ইন স্পাইট অফ all the চুরি চামারি that you are alleging, this country was moving forward, এগিয়ে যাচ্ছিল। আমরা বিরোধিতা যখন শেখ হাসিনা করেছি, আমরা মনে করেছি এই চুরি চামারি যদি না হয়, একটা সুন্দর যদি গভর্নমেন্ট এই দেশে আসে, তাহলে হয়তো আমরা আরো এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা দেখলাম যে আমরা আগাচ্ছি তো নাই, আমরা পিছাচ্ছি। আমি দেখলাম আপনার এই পার্টেক্স গ্রুপের চেয়ারম্যানকে, যে সে বলে দিয়েছে যে আমার এই যে পার্টিকেল বোর্ডের যে ফ্যাক্টরি আছে, আই এম ক্লোজিং দিস, আমার 5টা টেক্সটাইল মিলস আছে, আমি ওইগুলি বন্ধ করে দিচ্ছি, বিকজ অ্যাটলিস্ট আমাকে লেবার পেমেন্ট তো আর করতে হবে না, ব্যাংকের যা আছে আমি আমার প্রপার্টি বিক্রি করে যা আছে আমি পেমেন্ট করে দেব। নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক। এইখানে কিসের আপনি ইনভেস্টমেন্ট আনবেন? কি সব যে কথা বলেন, এইগুলি ঠিক আছে, টিভিতে দেন, মূর্খদের জন্য ইটস ওকে, বাট যারা বোঝে, আর আপনিও বোঝেন, আপনি তো ইংল্যান্ডে ছিলেন 17 বছর, আপনি দেখেন নাই কিভাবে সেখানে চলে ওই দেশটা? ট্রাফিক দেখেন নাই কিভাবে লজ আর ইমপ্লিমেন্টেড? আমার এখানে তো কোনো লজ ইমপ্লিমেন্ট হবে না, বিকজ পুলিশ ইজ ডিমোটিভেটেড, পুলিশের কোনো মোটিভেশন নাই, and your home minister is not doing anything to motivate the police. He is not talking to the policemen. ওনাকে গিয়ে কথা বলতে হবে, সবের মাথায় হাত বোলাতে হবে যে বাবা প্লিজ কাম এন্ড ওয়ার্ক, আমরা দেখছি তোমাদের যারা মেরেছে সব বিচার করব, আমরা যারা পুড়িয়ে দিয়েছে তোমাদেরকে ওদের বিচার করব, যারা ল্যাম্প পোস্টের থেকে বা ব্রিজ থেকে ঝুলিয়েছে ওদের বিচার করব। আপনি তো তা বলছেন না, আপনি তো ওদের ইমিউনিটি দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন। আপনি তো চান না, অ্যাটলিস্ট এই লাস্ট গভর্নমেন্ট তো একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় জুডিশিয়ারির জন্য করতেছিল, আপনি তো বন্ধ করে দিয়েছেন, বিকজ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল দ্য জুডিশিয়ারি, ইউ ওয়ান্ট টু কন্ট্রোল দ্য ইনসাফ ডেলিভারি সিস্টেম। তো যে দেশে ইনসাফ নাই, যে দেশে গভর্নমেন্ট ইজ আ পার্ট অফ দ্য জুডিশিয়ারি, ওরা নিজে ইনসাফ করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আমাদের আর জুডিশিয়ারি কোথায়? ডোন্ট কল ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি আজকের থেকে না, সবসময় ওই বাতাসের সাথে চলে। এই জন্যই আমি একসময় বলেছিলাম যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি এখন যেটা দেখছি, that Supreme Court of Awami League was still better than the post Yunus Supreme Court যেটা আছে, আজকেও যে সুপ্রিম কোর্ট আছে, এটা বেটার ছিল। ইউ গো এন্ড টক টু এনি লয়ার, আপনি একটা টিম পাঠান, গিয়ে দেখুন, কথা বলুক যে কি অবস্থা আছে, মামলা মোকদ্দমা কিভাবে চলছে, কি করা যাচ্ছে কিনা, আর যে মামলাগুলি কি লিস্টে আনা যাচ্ছে কিনা, গো এন্ড টক, কথা বলেন, আমার কথা বাদ দিয়ে দেন, ফরগেট অ্যাবাউট ইট, বাট গো এন্ড টক, আপনার ডাইরেক্টলি কথা বলেন না। তো কিভাবে আপনি দেশকে এগিয়ে নেবেন? আই এম সরি, ইউ ক্যানট, আপনি পারবেন না, ইভেন উইথ দিস 2/3 মেজরিটি আপনি পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভিশন। ইউ সি, লিডারের ভিশন থাকতে হয়, ভিশন থাকবে, তারপরে প্ল্যান হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন হবে। আপনার শুধু প্ল্যান আছে, নো ভিশন। প্ল্যানও আমরা কিছু দেখছি না। আপনার এই প্ল্যান কার্ড কি? এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। ইমরান খান কার্ড দিয়েছিল, পাকিস্তানে হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছিল, সেখান থেকে আপনি ওই মাথায় ঢুকছে যে এই হেলথ কার্ড তো এখন হাওয়ার্ড টাওয়ার্ড সবখানে এটা স্টাডি করা হয়। আপনি মনে করেছেন যে আপনি কার্ড দেবেন আর আপনার কার্ডে আপনার 2500 কার্ডে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। সবজির দাম দেখেন না একটু মার্কেটে গিয়ে, একদিন আপনিও ঘুরে আসেন, আই নো আপনি যাবেন, আপনি ঘুরে আসেন, দেখেন মাছের দাম, দেখেন ডাল, চাল, এগুলির দাম দেখেন, চেক করেন, মানুষ কোথায় যাবে, কি খাবে? সবজি এখন কিছুটা কমেছে, বাট সবজি অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগেও সবজি আপনার 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এক্সেপ্ট পেঁপে ছাড়া আর কোনো সবজি ছিল না 100 নিচে। সো মানে মানুষ তো রিভোল্ট করবে। আই লাইক তারেক রহমান ভেরি মাচ, কিন্তু আপনাকে কি করতে হবে?
আপনি যাদেরকে দোষর বলছেন, ধরেন আপনি এলেন, আপনি যদি গ্যাসের প্রবলেম সলভ করতে চান, আপনি যদি আহ, আহ, এই যে ইসের বিদ্যুতের প্রবলেম সলভ করতে চান, প্লিজ টক টু আওয়ামী দোসরদের সাথে কথা বলেন যে কিভাবে, বিকজ পুরো গ্লোবালি তারা জানে যে মার্কেটের কি অবস্থা আছে, ওরা তো দেভ গট পার্টনার্স, সো টক টু সামিট, ask them to come and resolve your problem. Talk to big industrialists like বসুন্ধরা, big industrialist, ওদের সাথে কথা বলেন। Talk to Orion and so many, মানে এই যে হামিম গ্রুপের ইসের সাথে কথা বলেন। Talk to people like নাসিম মনজুর, কথা বলেন কিভাবে কি করব, how we can get out of this mess. A mess which is not created by Hasina, a mess which is created by Yunus and you. আপনি ক্রিয়েট করছেন মেসটা, ল এন্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারছেন না। টক টু দিস পিপল যারা এগুলি নিয়ে ডিল করে। আপনার ওই সিলেক্টেড লোকজনকে দিয়ে হবে না, যারা রিয়েল ট্রু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা এইসব নিয়ে কাজ করছে, ওদের সাথে কথা বলেন। ওদের সাথে আপনি বলবেন দোসর দোসর, আরে হোয়াট দোসর ইয়ার। আপনি এখন বলবেন যে আমি ইন্ডিয়ার পক্ষে কথা বললাম যে উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, 4600, আমি বলবো এই ব্যাটা দোষর। আমার এইখানে হয়তো কমেন্টস আমার গালাগালি করবেন, করেন। আই এম প্রাউড টু বি এ দোষর, আই এম প্রাউড টু বি এ দোষর, বিকজ যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাকে দোষর হতে হবে। আমি এই দেশের বাংলাদেশের দোষর, বাংলাদেশের দোষর। আর শেখ হাসিনাকে এই দেশকে সাম্বাল দিতে হবে, আপনাদের পক্ষে সম্ভব না। আমরা করব, আমরা সাম্বাল দেব। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি মুসলিম লীগ করেছি, আমি জাতীয় পার্টি করেছি, আমি গণফোরাম করেছি, বাট আই নো ওয়ের দ্য শু পিঞ্চেস। আমি জানি কিভাবে দেশটাকে ঠিক করতে হবে। আপনার কাছে যারা আছে কেউই জানে না, নোবডি নোস। আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে পারছেন না, আপনার 5-6টা ব্যাংক ছাড়া আর ব্যাংক নেই, 40টা 50টা 60টা ব্যাংক। দ্যাট ওয়াজ এ মিস্টেক দ্যাট উই মেড। আমরা হিস্টোরিক্যাল মিস্টেক্স যেগুলি করেছি সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা কি ডিটারমিন করেছি কি কয়টা লোক মারা গেছে পৃথিবীতে? স্টেট ইজ দ্য বিগেস্ট টেররিস্ট। একটা ল এন্ড অর্ডার যখন এই পর্যায়ে যাবে, যে পর্যায়ে নাহিদ ভাইয়েরা নিয়ে গেছিল, হ্যাঁ, তখন আমি খুশি হয়েছিলাম। লেট মি টেল ইউ দিস, হ্যাঁ, যে পর্যায়ে নিয়ে গেছিল, ওইখানে স্টেট কি করবে? হোয়াট উইল দ্য স্টেট ডু, ইউ টেল মি? স্টেট কে পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, অন্য লোকদের জানমাল এর হেফাজত করতে হবে। তখন তো কিছু গুলি বর্ষণ হবেই, লোক যদি সামনে দাঁড়ায় যায় গুলির, হয়তো মরবেও। আর আপনাকেও এটা হয়তো করতে হতে পারে, যদি সিচুয়েশন আপনি জানেন না। আপনার জিয়াউর রহমান সাহেব কত লোককে ফাঁসি দিয়েছে? এক রাতে 20 লোককে ফাঁসি দেওয়া হয়েছে। কেন? জাস্ট টু রিস্টোর অর্ডার। অর্ডার, আর্মিতে কমান্ড রিস্টোর করার জন্য অনেক কিছু করতে হয়েছে। ইভেন যে ভদ্রলোক কর্নেল তাহের, যিনি উনাকে মুক্ত করেছেন, উনাকেও তো ফাঁসি দিতে হয়েছে। কেন দিয়েছেন ফাঁসি? প্লিজ লুক ইনটু ইট, চিন্তা করেন, চিন্তা করে তারপরে এইসব করবেন। শেখ হাসিনাকে ঝুলাতে পারবেন না, বলে দেন। আমাদের আমরা প্রশ্ন করা ছাড়াই আপনার আলোচনায় সবগুলো দিক চলে এসছে। যেসব বিষয় আমরা আলোচনায় আনতাম সাবজেক্ট, সেগুলো সবগুলো আপনারা নিয়ে এসছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।